হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বলো তো আজকে কি পেন্টিং করতে যাচ্ছি? থাক থাক, এত কষ্ট করে আর ভাবা লাগবে না, আমিই বলে দিচ্ছি। আজকে আমরা পেন্টিং করব ওয়াটার কালার। তো চলো আর দেরি না করে শুরু করছি। লেটস গো, এনজয় দ্য ভিডিও। তো আজকে আমরা পেন্টিং করব একটি গ্রামীণ মেয়ে। গ্রামীণ দেশে আমরা সচরাচর দেখে থাকি যে মেয়েরা কি সুন্দর শাড়ি পরে, চুল বেনি করে, তারপরে মাজায় কলসি নিয়ে পানি আনতে যায় পুকুরে কিংবা কলে। আমিও এক সময় এমনভাবে এনেছি, বাট শাড়ি পরে না, আম্মুকে হেল্প করেছি। তো আমি এখানে ইয়েলো কালার শাড়ি ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন, আপনাদের চোখে যেটা ভালো লাগে। আমার চোখে হলুদ ভালো লেগেছে, তাই আমি হলুদটাই ট্রাই করলাম। তো হলুদ রং দেওয়ার পরে আমি স্কিন কালার দিয়েছি। যেখানে যেখানে স্কিন কালার প্রয়োজন আমি সেখানে সেখানে ব্যবহার করেছি। তো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে গ্রিন কালার রং রেখেছি। সেটা আবারও বলছি, যেটা প্রথমে বলেছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেন্টিং করতে পারেন। আমি যেটা দিয়েছি সেটাই যে করতে হবে এমন কোনো কথা নেই। তো ভিডিও চলতে চলতে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পরবর্তী কোনো ইউনিক ভিডিও যদি আপলোড করি সেটা সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই বলে যাবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই। তো কথা বলতে বলতে গ্রিন কালার করে ফেলেছি। তারপরে আমি এখানে চুলের রং দিচ্ছি, যেটা ব্ল্যাক। ব্ল্যাক কালার দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি, কেননা সব কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে বলে বোঝানো যায় না। যেমন অন্য কোনো কাজ স্টেপ বাই স্টেপ বলা যায়, এটা এইভাবে সেটা এইভাবে, ড্রয়িংও বলা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না এটা বলা যায় না যে কোনটা কিভাবে করতে হবে। তো আমি যে রংটা ব্যবহার করছি, আপনারা এই রংটা সাধারণত সবাই চেনেন, যারা আর্টিস্ট আপুরা ভাইয়ারা আছেন তারা সবাই এই রংটাকে চেনেন, এবং আমি কোন ব্রাশটা ইউজ করছি সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন। তারপর নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, হ্যান্ডমেড পেপার ব্যবহার করেছি, নাম্বার 2 ব্রাশ ইউজ করেছি। আর রংটার কথা কি বলবো, রংটার কথা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন, যাতে আমার পরবর্তীতে কিনতে এটা অনেক সুবিধা হয়। তো আমি ফিনিশিং দিয়ে নিলাম। তারপরে আমি যে কলস, আপনারা চিনবেন অবশ্যই, সেই কলসটার রং দিয়ে নিচ্ছি। সাধারণত মাটির কলস যেগুলো থাকে সেগুলো রং এমনই হয়, সেটা দিলাম। খুব সুন্দর করে আমি রংটা করছি। আচ্ছা, তারপরে আমি এখানে আউটলাইন করছি 14B পেন্সিল দিয়ে। দেখতে থাকুন আপনারা। যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে আউটলাইনটি কমপ্লিট করে নিচ্ছি।
ভিডিওটি দেখার পরে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। পরবর্তীতে আপনাদের কোন ধরনের ড্রয়িং ভিডিও চাই সেটা অবশ্যই বলে যাবেন। আমি আপনাদের কথা মতো ড্রয়িং করার চেষ্টা করব। তারপর আমি এখানে কমলা কালার পেন্সিল ব্যবহার করেছি, যেটা সেটা আর একটু রিয়েলিস্টিক লাগার জন্য। বডিটাও আমি কিছুটা ইউজ করেছি। তারপর আমি এখানে কফি কালার পেন্সিল ইউজ করেছি চুলে, যেটা হচ্ছে চুলের ভাঁজগুলো বোঝা যাবে আর কি, দেখতে আরো সুন্দর লাগবে। তো ড্রয়িং প্রায় শেষের দিকে।